একজন ভালো নির্মাতা আরেকজন ভালো নির্মাতার মর্ম বোঝে। যখন একজন মুভি মেকার একটা মুভি দেখার পর সেই মুভিটার পজিটিভ রিভিউ দেয়, তখন সেই মুভিটা নিয়ে আর কিছু বলার থাকে না। তো ভাই ব্রাদার, সম্প্রতি চৈনিকা চৌধুরী ম্যাডাম দেয়ালের দেশ সিনেমাটি দেখে তার একটি রিভিউ দিয়েছে, যে রিভিউটি সিনেমাটির জন্য অনেকটা পজিটিভ পয়েন্ট। তো সেই রিভিউটি নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং চৈনিকা চৌধুরী কি কি বলেছে সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। তো এর ফাঁকে আর একটু কথা বলে নিচ্ছি, ঈদের প্রায় 2 সপ্তাহ শেষ হয়ে গেল, তারপরও কিন্তু ঈদের সিনেমাগুলো হলের মধ্যে জমজমাট ব্যবসা করতেছে। তার মধ্যে উল্লেখযোগ্য মায়াদালাভ, দেয়ালের দেশ, রাজকুমার, লিপস্টিক এবং ওমর। এই সিনেমাগুলো এখনো দাপিয়ে বিজনেস করতেছে সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্স গুলোতে। ঈদের 2 সপ্তাহ শেষ হয়ে গেল, এখনো দেখা যাচ্ছে এই সিনেমাগুলো হাউসফুল যাচ্ছে। দেয়ালের দেশ হাউসফুল যাচ্ছে, মায়াদালাভ সিনেমাটি হাউসফুল যাচ্ছে, রাজকুমার হাউসফুল যাচ্ছে। বাংলা সিনেমার এমন জয় জয়কার দেখে এটাই মনে হচ্ছে যে বাংলা সিনেমার সোনালী রূপ ফিরে আসছে। তো যাই হোক, ভিন্ন প্রসঙ্গে না যাই, ফিরে আসি চৈনিকা চৌধুরী ম্যাডামের কাছে। তো ভাই ব্রাদার, চলুন দেখে আসি আগে চৈনিকা চৌধুরী ম্যাডাম সিনেমাটি দেখে তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে কি রিভিউ দিয়েছে। তো চৈনিকা চৌধুরী ম্যাডাম দেয়ালের দেশ মুভিটা দেখেন এসকে টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে। মিশুক মনির দেয়ালের দেশ সিনেমাটির প্রথম গান শুনেই ভালো লেগেছিল। এত মিষ্টি একটি গান, গানের নির্মাণ সিচুয়েশন খুবই ভালো, কিন্তু সিনেমাটা দেখার পর থেকেই মনে হয়েছে পরিচালকের সাথে আগে কিছু কথা বলবো, তারপর লিখবো। মিশুক মনির সাথে কথা বলছিলাম বেশ অনেকক্ষণ, সেই সব কথা একদম আলাদা যা আমি তার সঙ্গে আলোচনা করতেই পারি, কিন্তু তারপর আমার পরিবারের কিছু মানুষকে হারিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, দেয়ালের দেশ একটি মিষ্টি প্রেমের গল্পের অনুদানের সিনেমা। এই সিনেমা নিয়ে লিখতে না পেরে আমার খুবই খারাপ লাগছিল, কারণ প্রফেশনালের জায়গা থেকে আমি সব সিনেমা দেখি, ভালো লাগলে মনের কথা লিখি। এই সিনেমায় পরিচালক খুব সুন্দর করে আমাদের ঢাকা শহর, ইনফ্যাক্ট পুরনো ঢাকাকে ফুটিয়ে তুলেছে। শবনম ইয়াসমিন, বুবলি এবং শরীফুল রাজ ভালো অভিনয় শিল্পী। এই সিনেমাতে অভিনয় করে তারা বুঝিয়ে দিল তারা সব রকম চরিত্রেই পারদর্শী। বিশেষ করে বুবলির অভিনয় দেখে আমার মনে হলো কথা না বলে শুধু তাকিয়ে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কত সুন্দর করে সে তার চরিত্রটি ফুটে তুলেছে, এক ধরনের মায়া কাজ করেছে। স্পেশালি বুবলি আর রাজের গেট আপ, কস্টিউম বেশ ভালো ছিল। সিনেমাটোগ্রাফার সাহেল রানীর চেষ্টা বোঝা গিয়েছে। অনুদানের সিনেমা দেয়ালের দেশের গল্প দর্শক বেশ পছন্দ করেছে। এমন গল্প প্রধান কাজ আরো হওয়া উচিত। সবাইকে অভিনন্দন। ওরে ভাই রে ভাই, দেয়ালের দেশ সিনেমা দেখে চৈনিকা চৌধুরী শবনম, বুবলি আর শরীফুল রাজের বিগ ফ্যান হয়ে গেছে। তো ভাই ব্রাদার, চৈনিকা চৌধুরী তার রিভিউ স্ট্যাটাসে এত সুন্দর করে সিনেমাটির রিভিউ দিয়েছে, যা আমি মনে করি দেয়ালের দেশ সিনেমার জন্য অনেকটা পজিটিভ একটি বিষয়, অনেকটা পাওয়া। চৈনিকা চৌধুরী উনি নিঃসন্দেহে একজন ভালো নির্মাতা, একজন গুণী নির্মাতা। সিনেমার বিষয়ে উনি ডক্টরেট করে আসছে, উনি বোঝে সিনেমার গল্প সম্পর্কে। তবে চৈনিকা চৌধুরী যতটুকু লিখেছেন আমি মনে করি তিনি কম লিখেছেন, তার আরো বেশি লেখা উচিত ছিল, কারণ এটুকুতেই দেয়ালের দেশকে আবদ্ধ করে রাখলে হবে না। দেয়ালের দেশ যেভাবে বাংলাদেশে হইচই সৃষ্টি করে বাইরের দেশে চলে গেছে, সো দেয়ালের দেশকে নিয়ে এত কম বললে চলবে না, দেয়ালের দেশকে নিয়ে আরো বেশি বলতে হবে। তো চৈনিকা চৌধুরী যতটুকুই বলেছে এনাফ, চৈনিকা চৌধুরী যতটুকু বলেছে এনাফ, এইটুকুই যথেষ্ট। তো যাই হোক, দেয়ালের দেশ সিনেমার এমন জয় জয়কার দেখে মানুষ আবারও সিনেমাতে লগ্নি করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, এইটা ভেবে অনেকটা ভালো লাগতেছে। তো ভাই ব্রাদার, দেয়ালের দেশ সম্পর্কে চৈনিকা চৌধুরী যা বলেছে, চৈনিকা চৌধুরীর কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের কেমন লাগতেছে, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।